জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হবার পর স্বাক্ষর করবে এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়া দরকার। আর জামায়াত ইসলামীর নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা দিনে হতে হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা। আলোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ওপর গণভোটের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। এ সময় তিনি আরও বলেন, প্রশাসনের ভাগবাটোয়ারায় যেসব উপদেষ্টা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রধান উপদেষ্টা। প্রশাসন এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে জামায়াত নেতা জানান, সরকার ও প্রশাসনের অনেকেই একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করছে। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য করছে। গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা দিনে হওয়ার দাবিও জানায় জামায়াত। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে, তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয়। এছাড়া সাংবিধানিক আদেশে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন চায় দলটি। একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।